আজকে আমার রান্না হচ্ছে আলু পটল দিয়ে তরকারি, মাখা মাখা করে। আর আমি এখানে লঙ্কা, জিরা, টমেটো, অল্প মজক বাটা দিয়েছি। পটল আলু দিয়ে তরকারি হচ্ছে। আর এখানে হচ্ছে আমার ভাত। আর এখানে হবে মেয়ের জন্য আলু ভাজা, ও তো পটল খায় না। আর হবে ধুন্দুল বটি। আর হবে ডাল, আলু পটলের তরকারি, আলু ভাজা, ধুন্দুল বটি আর কচু ভাজা। তো আজকে সব নিরামিষের আইটেম। কালকে অনেক মাছ মাংস খাওয়া হয়েছে, তার জন্য আজকে বলেছি আজকে নিরামিষ খাবো। তো অন্য আজকে মঙ্গলবার, তো আজকে নিরামিষই খাই। তার জন্য মেয়ের জন্য আলু ভাজি, ওর জন্য ভেবেছিলাম যে ডিম তরকারি করবো, এবার ভাবলাম যে না, ডাল আলু ভাজি দিয়ে, কালকে মাংস খেয়েছে। আর আমাদের জন্য ও তো পটল খায় না, কচু খায় না, ধুন্দুল খায় না, কিছুই খায় না। তো কার কার ঘরে কী কী রান্না হচ্ছে আমাকে কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করবে। আর তরকারিটা না আমি এরকম মাখা মাখাই করে করবো, কেননা আমরা দুইজনই খাবো, মেয়ে তো খায় না পটল। ডাল তো হবেই, আবার আলু ভাজি হবে। আর ভিডিওটা না আমি না সবজিগুলো যখন কাটি তখন আমি ভিডিওটা করতে পারি না, কেননা আমি একা একা ক্যামেরাটা পারি না, আমি ক্যামেরা নিয়ে একা একা। তো আমি সবজিগুলো কেটে তারপরে তোমাদের সাথে ভিডিওটা দেখতে বলছি। একা একা তো অসুবিধা হয়, তোমরা তো জানোই। এদিকে রান্না করি, এদিকে সবজি কাটি, আবার এদিকে ক্যামেরাটা আমি ধরতে পারি না। তার জন্য আমি যখন সবজি কেটে রেডি করে নিই, তারপরে আমি ভিডিওটা শুট করি, রান্না করি। তো চলো সবাই লাঞ্চ করে নাও, আমিও লাঞ্চ করে নিই। চলো টাটা।